আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ স্বাদের একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠার বাহিরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম ক্রিমি, খেতে অনেক মজার হয়ে থাকে এই পিঠাটি। শীতের আগমনে এই পিঠাটির যতটা স্বাদ পাওয়া যায়, বছরের অন্য কোনো সময় কিন্তু সেই স্বাদটা আর থাকে না। ব্রেকফাস্টে অথবা বিকেলের স্ন্যাক্স টাইমে পরিবারের সবার জন্য এই পিঠাটি বানালে কিন্তু সবাই একদম কারাকারি করে খাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই। আমি দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছি এবং দইটা কিন্তু ফ্রিজের হলে হবে না, নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটা ডিমটাও কিন্তু আমি ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। এবার এই টক দইয়ের সঙ্গে ডিমটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য কিছুটা বেকিং সোডা, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আবারও সবকিছু একত্রে মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে ময়দা দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এবারে দইয়ের মিশ্রণের সঙ্গে ময়দাটা খুব ভালো মতো মাখিয়ে একটা সফট ডো করে নিতে হবে। ডোটা কিন্তু খুবই সফট হবে। তো ডোটা এখানে কিছুটা মাখানোর পর আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ডোটা যেহেতু এ পর্যায়ে খুবই নরম আছে, তাই তেলটা দিয়ে খুব বেশি মাখামাখি করার দরকার নেই। তেলটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে ভেতরের স্টাফিংটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি পনিরটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। আর পনিরের দুধটা জাল করার সময় আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম। পনিরের রেসিপিটা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই পনিরটাকে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো কোরানো নারকেল। ব্যাস, এখানে আর কিছু দিতে হবে না। এই দুইটা উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার 15 মিনিট পর আমি একটা চপিং বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। আগে থেকে করে রাখা ডোটা দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে, কিন্তু সামান্য কিছু ময়দা দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মথে নেওয়ার পর আমি এখানে লেচি কেটে নিলাম। আমি এখানে 9টা লেচি কেটে নিয়েছি। তো আমি বাকি লেচিগুলোকে মিক্সিং বোলের উপর উঠিয়ে নিচ্ছি। এবার একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ময়দার সাহায্যে একটা রুটি বেলে নিতে হবে। প্রথমে রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না। এরপর আগে থেকে মিক্স করে রাখা পনির এবং নারকেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, এবার এটাকে পিঠার শেপটা দিয়ে দিতে হবে।
পিঠার শেপটা এখন দেখতে ভালো লাগছে না, কিন্তু ভাজার পর কিন্তু এই শেপটা খুব সুন্দর দেখায়। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার ভাজার পালা। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর আমি এখানে দুটো পিঠা দিয়ে দিলাম। খুব বেশি ঘেঁষাঘেঁষি করে পিঠাগুলো দেওয়ার দরকার নেই। যখনই ফুলে পিঠাগুলোর এক পাশে কালার চলে আসবে, এরপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দুপাশ সমানভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ব্যাস, এবার পরিবারের সবাইকে পরিবেশন করার পালা। পিঠাটা খেতে যে কতটা মজার, ঘরে না বানালে কিন্তু একদমই বোঝা সম্ভব না। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।